নমস্কার, সম্রাট আবারও হাজির। আমরা গতদিন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আমরা চারটে জোন নিয়ে আমরা জেনেছি। আজকে আমরা আরও চারটে দিক নিয়ে জানবো। কি কি সেটা? একটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই চারটে জায়গারও গুরুত্ব আমাদের মধ্যে রয়েছে এবং এই চারটে জোনেরও প্ল্যানেট কিন্তু রয়েছে। এই চারটে জোনের প্ল্যানেট কারা কারা সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা নর্থ থেকে দেখেছি, নর্থ থেকে আমাদের একটা সুবিধে আসছে, ইস্ট থেকে আমাদের একটা সুবিধে আসছে, সাউথ থেকে একটা সুবিধে আসছে, ওয়েস্ট থেকে আমাদের একরকম সুবিধে আসছে। কিন্তু আমাদের এই যে সাউথ ইস্ট বা নর্থ ইস্ট বা এই যে কোণগুলো রয়েছে, এই কোণগুলোর কি ভূমিকা আমাদের জীবনে রয়েছে এবং এই পার্টে কোন কোন প্ল্যানেটরা রুল করে, তাহলে আমাদের জন্মছকে সেই প্ল্যানেটগুলোকে কি ভালো থাকার প্রয়োজন আছে এবং তারা কারা, এগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। তাহলে আপনারা আজকে খাতা পেন বার করে নিতে পারেন এবং সেখানে আজকে আমরা জানবো কি চারটে আরও নতুন দিক। চারটে দিক কী কী? একটা প্রথম আমরা চলে আসি নর্থ ইস্ট। নর্থ ইস্টকে কে দেখছে? নর্থ ইস্টকে দেখছে হচ্ছে জুপিটার, মানে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি আপনার ন্যাটাল চার্টে শুভ অবস্থায় থাকে তাহলে একরকম ফল, যদি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে আরেক রকম ফল। নর্থ ইস্ট মানে আমরা সাধারণতভাবে যেটা আমরা বুঝি যে পূজার স্থান। আমরা বাড়ি নর্থ ইস্টে আমরা সাধারণভাবে মন্দির তৈরি করি বা পূজার ঘর তৈরি করি বা দেবতাদের যে স্থান রয়েছে, পূজা অর্চনা আরাধনার যে স্থান রয়েছে নর্থ ইস্টে আমরা তৈরি করার চেষ্টা করি। তার কারণ বৃহস্পতি দেখছে এবং বৃহস্পতি মানে কে? বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু। নর্থ ইস্ট পার্ট থেকে আপনারা যেটা পান সেটা হচ্ছে আপনারা ফরচুন পান, মানে ভাগ্য। আপনার প্রথম যেটা উঠে আসে আপনার ভাগ্য কি পরিস্থিতি হবে। তার কারণ নর্থ ইস্ট যেহেতু দেবতার স্থান, আর সেই স্থানে যদি কোনো নেগেটিভিটি চলে আসে, সেই স্থানে যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যদি আমরা তৈরি করে ফেলি, বাস্তু ওয়াইজ যদি আমরা কোনো নেগেটিভ জোন আমরা সেই জায়গাটা তৈরি করে ফেলি, তাহলে সেখান থেকে আমরা আমাদের মিসফরচুনের আন্ডারে আমরা পড়ে যাব, অর্থাৎ ভাগ্যহানি আমাদের ঘটবে এক। এবং সেখান থেকে আমাদের হ্যাপিনেস নষ্ট হতে পারে। তার কারণ হ্যাপিনেসের জায়গা এটা। তার মানে নর্থ ইস্ট আমাদের কী কী দেয়? নর্থ ইস্ট আমাদের হ্যাপিনেস দেয়, নর্থ ইস্ট আমাদের ফরচুন দেয়, নর্থ ইস্ট আমাদের গুরুর যে সান্নিধ্য, এই গুরুর সান্নিধ্যকে নর্থ ইস্ট দেখছে। এবং শুধু তাই না, নর্থ ইস্ট মানে হচ্ছে আপনার হাজব্যান্ডের জায়গা। আপনার হাজব্যান্ডের জায়গাটাও কিন্তু আমরা নর্থ ইস্ট থেকে দেখি। আমরা দেখি অনেকের পর, বিবাহের পর হাজব্যান্ড এমন একটি ঘরে গিয়ে বসবাস করছেন যেখান থেকে তাদের মধ্যে ভাব ভালোবাসা চলে গেল। শুধু তাই না, হাজব্যান্ডের লস হয়ে যেতে পারে। শুধু তাই না, হাজব্যান্ডের ইনকাম নষ্ট হয়ে যেতে পারে। তার মানে নর্থ ইস্ট পোর্শন ভীষণ ভাইটাল। তার মানে আপনার হাজব্যান্ডের ইনকাম ভালো হবে কি হবে না, নর্থ ইস্ট পোর্শন দেখছে। তার মানে নর্থ ইস্টের মালিক হয়ে গেলেন বৃহস্পতি। এই বৃহস্পতি ন্যাটাল চার্টে যদি 8-এ চলে যায়, 6-এ চলে যায় বা দ্বাদশে চলে যায় বা 3-এ চলে যায়, তাহলে কিন্তু একটু গন্ডগোল আপনারা কিন্তু দেখতে পারেন। আবার ন্যাটাল চার্টে যদি 5মে বৃহস্পতি থাকে, আবার ন্যাটাল চার্টে যদি 9মে বৃহস্পতি থাকে, লগ্নে বৃহস্পতি থাকে, চন্দ্রের উপর বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি আপনাকে বেনিফিটেড কিছু জায়গা আপনাকে দেবে। কিন্তু আপনি যদি নর্থ ইস্ট পোর্শন যদি খারাপ করে ফেলেন, তাহলে নর্থ ইস্ট পোর্শন থেকে যে বেনিফিটগুলো পাওয়ার কথা সেই বেনিফিটগুলো আপনি আর পেলেন না। নর্থ ইস্টে যদি আপনার বাথরুম চলে আসলো, তাহলে দেখা যাবে আপনার বাড়িতে ক্যান্সার আর ছাড়ছে না। নর্থ ইস্টে যদি আপনার বাথরুম পড়ে যায়, তাহলে দেখা যাবে আপনি সব রকম রোগের আপনি আন্ডারে পড়ে গেলেন। তার মানে এই নর্থ ইস্টকে কিন্তু বুঝে শুনে চালাতে হবে। আবার দেখো, যদি আমরা সাউথ ইস্টে চলে আসি, সাউথ ইস্টকে দেখছে, সাউথ ইস্ট দেখছে হচ্ছে ভেনাস, মানে হচ্ছে শুক্রদেব। সাউথ ইস্ট থেকে আমরা কি পাই? সাউথ ইস্ট থেকে আমরা ওয়েলথ পাচ্ছি, সাউথ ইস্ট থেকে আমরা বিউটি পাচ্ছি, মানে সৌন্দর্য বা রূপচর্চা বা যৌবনকে ধরে রাখার যে জায়গা, সেটা কিন্তু আমাদের সাউথ ইস্ট দিচ্ছে। আবার সাউথ ইস্ট কি দিচ্ছে? আপনার ওয়াইফকে দেখছে। আবার সাউথ ইস্ট কি দেখছে? সাউথ ইস্ট দেখছে আপনার বোনের জায়গা। সাউথ ইস্ট কি দেখছে? সাউথ ইস্ট দেখছে আপনার ফেমের জায়গা। সাউথ ইস্ট কি দেখছে? আপনার ক্রিয়েটিভিটির জায়গা। তার মানে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু সাউথ ইস্ট দেখে যাচ্ছে। এবং সাউথ ইস্ট কিন্তু দেখুন, সাউথ ইস্ট এমন একটা জায়গা যে পোর্শনটা কিন্তু অগ্নিকোণের আন্ডারে পড়ছে। তার মানে এটা যদি অগ্নিকোণ হয়, এই জায়গায় যদি জলতত্ত্বের কিছু থেকে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তার মানে এইটা রান্নাঘর যদি এই জায়গায় হয়, সব থেকে ভালো হতে পারে। আগুনের জায়গা, তার মানে ইলেকট্রিক্যাল হাব যদি এই জায়গায় হয়, আমার কোনো সমস্যা নেই। বা বাড়ির যদি মিটার যদি এরকম জায়গায় চলে আসতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। সাউথ ইস্ট মানে হচ্ছে ভোগের জায়গা, বিলাসিতার জায়গা। তার মানে এইখান থেকে আপনি বিলাস বহুল জীবন যাপন করবেন কি করবেন না, সেটা সাউথ ইস্ট আপনাকে দেখাচ্ছে। আপনি কোটিপতি হবেন কি হবেন না, সাউথ ইস্ট আপনার জন্য সেটা নির্ভর করে রাখছে। আবার সেক্সুয়াল পার্ট, তার মানে আপনার সাউথ ইস্ট পার্ট হচ্ছে সেক্সুয়াল পার্ট। যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনাদের সেক্সুয়াল ব্যাপার যদি কমে যায়, ভাব ভালোবাসা যদি কমে যায়, সেক্সুয়াল ট্রাবল যদি চলে আসে, সন্তান হচ্ছে না, সেই ট্রাবল যদি চলে আসে, তাহলে কিন্তু সাউথ ইস্ট পোর্শন খুব খারাপ হয়ে যেতে পারে। এবং সাউথ ইস্ট পোর্শনে কোনো ঘর করে থাকা উচিত না। তার কারণ সাউথ ইস্ট পোর্শনে যদি আপনি থাকেন, তাহলে আপনি সব রকম রোগের
আন্ডারে পড়ে যেতে পারেন। সব রোগ আপনার হতে পারে, আপনার সুগার হতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার থাইরয়েড হয়ে যেতে পারে, এবং শুকনো থাইরয়েড হওয়ার প্রচণ্ড পরিমাণে জায়গা থাকবে সাউথ ইস্ট পোর্শন থেকে। আপনার ন্যাটাল চার্টে শুক্র ভালো, কিন্তু তথাপি আপনি সাউথ ইস্ট থেকে খারাপ পাচ্ছেন, তার মানে আপনি সাউথ ইস্ট জোনকে নেগেটিভ তৈরি করে ফেলেছেন। এবার আমরা কোথায় চলে আসবো? সাউথ ওয়েস্ট, রাহুর জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। তার কারণ আমরা জীবনে দেখি যে আমরা অভিনয় করি, গান করি, নাচ করি, স্পোর্টসের দিকে যাই, বাচিক শিল্পীর দিকে যাই, অর্থাৎ ক্রিয়েটিভিটির বিভিন্ন জায়গায় আমরা কিন্তু থাকি। তার মানে ক্রিয়েটিভ পার্ট সব থেকে বেশি উঠে আসে কোথা থেকে? রাহুর জায়গা থেকে, এবং এটা মাথার জায়গা, মস্তিষ্কের কাজ এখান থেকে মানুষ করতে পারে। তার মানে সাউথ ওয়েস্ট পোর্শন যদি আপনার ভালো থাকে, তার মানে আপনি মাথার কাজে উন্নতি করতে পারেন। এইখান থেকে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, তার মানে এই জায়গা থেকে বেটারমেন্ট হতে পারে। সাউথ ওয়েস্ট পোর্শনকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হবে, এবং ন্যাটাল চার্টে রাহুর অবস্থান প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ থাকতে হবে। রাহু যদি ন্যাটাল চার্টে নেচস্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার সাউথ ওয়েস্ট জোন থেকে আপনি নেগেটিভ পেতে পারেন। আপনি হয়তো ক্রিয়েটিভ পার্টে আপনি নিজেকে ইনভলভ করতে চাইছেন, কিন্তু দেখা গেল আপনার সাউথ ওয়েস্ট পোর্শন থেকে খারাপ হওয়ার জন্য আপনি সেই জায়গায় মিট করতে পারলেন না। তার মানে সাউথ ওয়েস্ট পোর্শন আপনার ক্রিয়েটিভিটিকে বজায় রাখার জন্য, আপনার ক্রিয়েটিভ সেক্টরকে হাই অল্টিটিউডে নিয়ে যাওয়ার জন্য সাউথ ওয়েস্ট পোর্শন অত্যন্ত পরিমাণে দায়ী। এবং সাউথ ওয়েস্ট পোর্শন যদি আপনার খারাপ হয়ে যায়, এখান থেকে আপনার শত্রু উঠে আসতে পারে, এখান থেকে আপনার বাদ বিতণ্ডা লেগে যেতে পারে, ঝগড়াঝাটি লেগে যেতে পারে, অশান্তি লেগে যেতে পারে, কলহর মধ্যে পড়ে যেতে পারেন, মন মানসিকতার জায়গা নষ্ট হয়ে যেতে পারে। তার মানে এই জায়গা শত্রুরও জায়গা। তার মানে আপনার জীবনে যদি শত্রু বেড়ে যায়, তার মানে বুঝতে হবে আপনার সাউথ ওয়েস্ট পোর্শন খারাপ। আপনার জীবনে যদি শত্রু কম থাকে, আপনার জীবনে যদি শত্রু না থাকে, আপনি ক্রিয়েটিভ জায়গার অনেক উঁচুতে চলে গেছেন, আপনার কোনো এনিমি নেই, আপনার কোনো ফাইটস নেই লাইফে, আপনার কারোর সাথে কোনো যুদ্ধ নেই, কারোর সাথে কোনো অশান্তি নেই, তার মানে বুঝতে হবে সাউথ ওয়েস্ট পোর্শন আপনার অত্যন্ত ভালো। তাহলে সাউথ ওয়েস্ট পোর্শনকেও আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে। লাস্ট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট জায়গাটা কে দেখছে? চন্দ্র। দেখুন সব থেকে ভাইটাল আরেকটা জায়গা। তার মানে এটা আমাদের মাইন্ডের জায়গা, এটা আমাদের মায়ের জায়গা, এটা আমাদের হরমোনের জায়গা, এটা আমাদের ইমিউনাল সিস্টেমের জায়গা, এটা আমাদের মেন্টাল স্টেবিলিটির জায়গা। তার মানে মেন্টাল স্টেবিলিটি, মায়ের স্বাস্থ্য, মাতুল বাড়ি, মায়ের গোষ্ঠী, মামা বাড়ির জায়গা, মামা বাড়ির থেকে সম্পত্তি, মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি, ইত্যাদি ইত্যাদি জায়গা, এবং শুধু স্কিল, তার থেকেও বড় কথা স্কিল, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু আমরা নর্থ ওয়েস্ট জায়গা থেকে আমরা পাচ্ছি। আবার নর্থ ওয়েস্ট জায়গাকে আমরা এমন একটা জায়গা ধরি যে জায়গায় কোনো কিছু টেকে না, অর্থাৎ সমস্ত কিছু উড়ে যায়। কেন উড়ে যায়? দেখুন চন্দ্র, যদি আপনার চন্দ্র নেগেটিভ থাকে, আপনার চন্দ্র যদি ন্যাটাল চার্টেও নেগেটিভ থাকে, তার মানে আপনি চাইলেন আপনি হয়তো আইপিএস হবেন, কিন্তু দেখা গেল আপনার নর্থ ওয়েস্ট সাইড আপনার হয়তো ভালো নয়, যার জন্য আপনার সেই স্টেবিলিটি, আপনি 2 বছর পর বলেন না আর পরীক্ষা দেবো না, আর দরকার নেই। যেমন আমরা দেখি অনেক সময় আমরা নিটে অনেকে পরীক্ষা দিচ্ছে, 2 বছর 1 বছর গ্যাপ দিচ্ছে, তারপর 2 বছর গ্যাপ দেওয়ার পর তারপর আর দিল না। তার কারণ কি? তার মানে এটা সেই জায়গায় সে উড়ে গেল। তার মানে এই জায়গা নর্থ ওয়েস্ট জায়গা হচ্ছে উদ্দায়ী জায়গা, অর্থাৎ এই জায়গায় আপনার কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় আসতে পারে, আপনি সেই প্ল্যানিংগুলো করলেন, কিন্তু তার এক্সিকিউশন বেশি দিন অবধি থাকলো না, সেটা উড়ে গেল আপনার মাথা থেকে। আপনি আবার আরেকটা জিনিসের প্রতি আপনি ইন্টারেস্টেড হয়ে গেলেন, বা আপনার মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল, আপনার মায়ের স্বাস্থ্যহানি হয়ে গেল। এই যে জায়গাগুলো রয়েছে, আপনার হরমোনাল যে সমস্ত ডিসব্যালেন্স রয়েছে সেইগুলো সমস্যা, থাইরয়েড জনিত রোগ, এই সমস্ত সমস্যা নর্থ ওয়েস্ট থেকে কিন্তু উঠে আসতে পারে। কাজে নর্থ ওয়েস্ট মানে চন্দ্রের জায়গা, আর সব থেকে ভাইটাল জায়গা। তার কারণ চন্দ্র যদি খারাপ হয়ে যায়, আমাদের জীবনের সমস্ত কিছু খারাপ, আমরা না পারবো, আমরা জীবনে এগোতে না পারবো, আমরা জীবনে ভালোভাবে বাঁচতে, আমরা ডিপ্রেসড হয়ে যেতে পারি। তার মানে নর্থ ওয়েস্ট জায়গাটা ডিপ্রেশনের জায়গা। যাদের প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে যারা রুগী, তাদের নর্থ ওয়েস্ট পোর্শনে থাকা উচিত না, কারণ তাহলে তারা আরও বেশি ডিপ্রেসড হয়ে যেতে পারে। তা কাজেই তাদের চন্দ্র কিন্তু খারাপ। আবার যারা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেস, যাদের শুধু ডিপ্রেস না, যাদের মেন্টাল অনেক সমস্যা রয়েছে, সাইকোলজিক্যাল ডিলেমে চলে, সাইকোলজিক্যাল অনেক সমস্যার মধ্যে দিয়ে যাদেরকে যেতে হয়, এই ধরনের যারা জাতিকা রয়েছেন, দেখবেন তাদের নর্থ ওয়েস্ট পোর্শন প্রচণ্ড পরিমাণে খারাপ। তার মানে মুনের জায়গা, চন্দ্রের জায়গা, এই জায়গাকে অত্যন্ত পরিমাণে গুরুত্ব দিতে হবে। চন্দ্র আমাদেরকে ডেডিকেশন দেখায়, চন্দ্র আমাদের মধ্যে শ্রদ্ধা রাখে, চন্দ্র আমাদের মধ্যে ম্যানিপুলেশন করে। চন্দ্র মানে আমরা কোন দিকে যাব, কেন যাব, কিসের জন্য। চন্দ্র মানে স্টেবিলিটি। আজকে আমরা কতটা স্টেবল জায়গা পাবো। চন্দ্র মানে নড়বড়ে, চন্দ্র যদি নড়বড়ে হয়ে যায়, চন্দ্র মানেই চঞ্চলতা, চন্দ্র মানেই চপলতা, তাহলে চঞ্চলতা চপলতা যদি বৃদ্ধি পায়, তাহলে জীবনের অনেকাংশই নষ্ট হতে পারে। তাহলে এই চন্দ্রের জায়গাকে আমাদেরকে ঠিক করতে হবে নর্থ ওয়েস্ট পোর্শন থেকে। তার মানে ভাবুন, আজকে আমাদের প্রত্যেকের ন্যাটাল চার্টে চন্দ্র কোনো না কোনো রাশিতে বসে রয়েছে, এবং আমাদের জন্মছক বা আমরা তখন শাস্ত্র
পড়ছি তখন আমাদেরকে বলা হয় চন্দ্রের কোনো শত্রু নেই। তাহলে চন্দ্রের তো সত্যি কোনো শত্রু নেই, চন্দ্র যে ঘরে বসে থাকে সেটা আমাদের রাশি হয়, তাহলে সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। রাশি মানে আমাদের মন, তাহলে আমাদের মন আর মানসিকতা, এই মানসিকতা বা মনকে নিয়ে আমরা কতটা বেশি জুঝতে পারি, আমরা কতটা উপরে উঠতে পারি, তা কিন্তু নির্ভর করছে আমাদের বাড়ির নর্থ ওয়েস্ট পোর্শন থেকে। তার মানে আপনারা আজকে এই 8টা দিক আপনারা লিখে নিতে পারলেন, এবং আমি আশা করব আপনারা এই 8টা দিক থেকে বাড়ির আপনাদের কম্পাস রেডি করে নিন, কম্পাস দেখে নিন আপনার নর্থ ওয়েস্ট পোর্শনে কী রয়েছে। যদি নর্থ ওয়েস্ট পোর্শনে আপনাদের কোনো কারো ঘর থাকে, বয়স্ক লোকেদের যদি ঘর থাকে বা কারো যদি কোনো ঘর থাকে, ওই ঘরে আপনাদের থাকা উচিত না। তার কারণ নর্থ ওয়েস্ট পোর্শনে থাকলে কি হবে, মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে, তার কারণ চন্দ্র, তাহলে মানসিকতা নষ্ট হতে পারে, সেই জায়গায় মায়ের স্বাস্থ্যহানি হয়ে যেতে পারে, মামাবাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাহলে নর্থ ওয়েস্ট পোর্শন ভীষণ ভাইটাল একটা পোর্শন, তার কারণ চন্দ্র এই পোর্শনকে দেখছে। আর আপনার ন্যাটাল চার্টে চন্দ্র কোন নক্ষত্রে বসে রয়েছে সেই জায়গাকেও গুনতে হবে। আমরা পরবর্তী সেগমেন্টে এবার আসবো কিসে, আমাদের যে নক্ষত্রগুলো রয়েছে এই নক্ষত্রগুলো পঞ্চতত্ত্বের কোন আন্ডারে পড়ছে, এবং আমাদের যে এই পঞ্চতত্ত্ব রয়েছে আমাদের সাথে কোন তত্ত্বের সাথে কোন তত্ত্বের মিল ভালো, আর আমাদের যে নক্ষত্রে জন্ম হয়েছে সেই নক্ষত্র কোন তত্ত্বের মধ্যে পড়ছে, তার কোন তত্ত্বে যাওয়া উচিত না, এটা আমরা পরবর্তী সেক্টরে শুনবো। তার জন্য রাত্রি 9টায় আপনাদেরকে আমাদের চ্যানেলের দিকে নজর রাখতে হবে। আমি বাস্তু নিয়ে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য এনেছি। কমেন্ট করতে থাকুন, তার কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট না করলে আমি পরবর্তী যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সাজাতে পারবো না। আপনাদের মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে থাকে জানি, সেগুলো খুব ভাইটাল প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা প্রয়োজন রয়েছে। তাহলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট পড়বো আর আপনাদের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আমাকে একটু মোটিভেট করতে লাইক করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করতে হবে, তো সাবস্ক্রাইব বাটন যখনই প্রেস করবেন তার পাশেই নোটিফিকেশান বেল, তাকেও প্রেস করে দেবেন। আমার ভিডিওর আপলোড আপনার কাছে আপনার কাছে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আমরা আবারও বাস্তু বা জ্যোতিষের অন্যান্য আলোচনা নিয়ে ফিরে আসবো। প্রত্যেকে নজর রাখুন। নমস্কার।